মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র সুমন মিয়া মারা গিয়েছে। ২৪ আগস্ট শুক্রবার সকাল ৭টার সময়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে টানা ৩২ দিন চিকিৎসাধীন থেকে মারা যায়। নিহত সুমন মিয়া মাধবদী পৌর শহরে সিদ্দিকনগরে মৃত হাসান আলী ছেলে ও মাধবদী জলপট্টি দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহত সুমনের ভাই জুলহাস মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিক থেকেই আমার ভাই অংশগ্রহণ করে। বারবার ওকে আটকানোর চেষ্টা করলেও ঘরে রাখতে পারিনি। আন্দোলন চলাকালীন মাধবদী থানার সামনে আমার ভাই পিঠে একটি গুলি খায়। এরপরই তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেই। হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সুমন। পরবর্তী তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে ভর্তি করলে শুক্রবার সকালে আমার ভাইটা মারা যায়। পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি করে সংসারে সাহায্য করত সুমন। আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। সুমন মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার জোহর নামাজের পর সিদ্দিকনগর বালুর মাঠে জানাজা শেষে গনেরগাঁও শাহী ঈদগাহ গোরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক এম.পি খায়রুল কবির খোকন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, বিএনপি নেতা আব্দুল বাতেন শাহীন, মহসিন হোসেন বিদ্যুৎ, মহিষাসুরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী সহ হাজারো মুসল্লিগান।